Enjoy English grammar. I'm Sheen Akhtar with you. Today's topic is modal verbs. এই ভার্বটা আমরা সবাই ছোটোবেলা থেকে যখনই আমরা গ্রামার শুরু করেছি তখন থেকেই শিখেছি মডাল ভার্বস ক্যান, কুড, মে, মাইট। আমরা আজকে দেখব এই মডাল ভার্বকে কেন মডাল ভার্বস বলা হয়। মডাল ভার্বস সাবজেক্টের কর্তার মুড অনুযায়ী কাজ করে। মুডটা কেমন, সে কোন দিকে কাজ করছে, যখন সে যেদিকে যাচ্ছে সে অনুযায়ী কাজ করছে, তাই একে মডাল ভার্ব বলে। আবার একে কি বলা হয়, একে হেল্পিং ভার্বও বলা হয়। মডাল ভার্বসগুলো আমরা দেখি মোস্ট কমন ইউজেস, যেগুলো আমরা সবসময় ইউজ করি, আমরা বলি, লিখি। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, অট টু। এই 10টা, এখানে যে 10টি মডাল ভার্বস আছে এই ভার্বসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আরও কিছু ভার্বসগুলো আছে, যেমন দেখি হচ্ছে হ্যাভ টু, নেক্সট হচ্ছে কিছু সেমি মডাল ভার্বস আছে 3টা, নিড, ডেয়ার, ইউজ টু। আমরা এখন দেখব এই ভার্বগুলোর হচ্ছে কিভাবে স্ট্রাকচারটা ফর্ম করে। যেমন হচ্ছে মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব। সবসময় যেটা মনে রাখতে হবে যে মডাল ভার্বের পরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে মেইন ভার্ব হবে বা অর্ডিনারি ভার্ব হবে বা ভার্বের বেস ফর্ম হবে। যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, অট টু, ইউজ টু, নিড, ডিয়ার, এগুলোর পরে যে ভার্বটা আসবে তাদের ফর্মটা হবে এভাবে। টেক, নট টেকেন, নট টুক। মেক, মেড হবে না বা মেড হবে না। ইট, অ্যাট, ইটেন হবে না ইট। ওপেন, ভিজিট, কাম, গো, ড্রাইভ। এখন আমরা যদি মডাল ভার্ব চিনতে যাই তাহলে হচ্ছে মডাল ভার্ব চেনার উপায়গুলো হচ্ছে আমরা যাতে করে আমরা কখনোই ভুল না হয় গ্রামারে, এর জন্য আমাদেরকে এই মডাল ভার্ব চিনতে হবে এবং এর বৈশিষ্ট্য জানতে হবে। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেমন মডাল ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয় না, মডাল ভার্বের সঠিক পাস্ট টেন্স নাই, মানে কখনো কখনো এটা পাস্ট বলে আমরা যেটাকে মনে করি এইটার ক্ষেত্রেও কিছু ব্যতিক্রমী বা ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে। মডাল ভার্বের সাথে আইএনজি যোগ হয় না, মডাল ভার্বের ইনফিনিটিভ নাই, নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের দরকার হয় না। যেমন হচ্ছে মডাল ভার্ব এর শেষে এস বা এর যোগ হয় না। হি শুড ওয়াজ দ্য অনলাইন ক্লাস। এখানে হি শুড, শুড হচ্ছে মডাল ভার্ব। এখানে আরেকটা মেইন ভার্ব আছে ওয়াজ। এটা যদি আমরা মডাল ভার্বের অনুযায়ী এটা হয়েছে কি যে শুড এর সাথে আমরা এস বাই এর যোগ করিনি, কিন্তু সেম ওয়েতে যখন আমরা কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা ভার্ব ইউজ করব সেক্ষেত্রে কি হতে পারে যে এস বাই এর যোগ হয়, সেটা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রথম সেন্টেন্সে হি ছিল, পরের সেন্টেন্সেও হি, কিন্তু এইখানে ওয়াস এর সাথে ই এর যুক্ত হয়েছে, কিন্তু প্রথম সেন্টেন্সে মডাল ভার্ব শুডের সাথে এর যুক্ত হয় নাই বা ওয়াসের যে পরে যেটা যোগ হওয়া এস বাই এস তাও যোগ হয়নি। তার মানে হচ্ছে মডাল ভার্বটা থাকবে এবং তারপরে যে ভার্বটা থাকবে সেটা ভার্বের একদমই বেস ফর্ম থাকবে। এই বেস ফর্ম ভার্বের সাথে এস বাই এর যোগ হবে না, আবার মডাল ভার্বের সাথেও এস বাই এর যোগ হবে না। আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। হি কুডস হেল্প ইউ, হি ক্যানস ওয়াচ দ্য ভিডিও, হি শুডস টেক কেয়ার হারসেলফ। এখানে কুডস, ক্যানস, শুডস এর যুক্ত করা হয়েছে, এটা কি সঠিক? না। তাহলে সঠিক কোনটা? হি কুড হেল্প ইউ, হি ক্যান ওয়াচ দ্য ভিডিও, হি শুড টেক কেয়ার হারসেলফ। তাহলে যেটা হয় যে এস বা এর যখন যুক্ত হয় সেটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার হতে হবে এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাছাড়াও হচ্ছে যে মূল ভার্ব থাকতে হবে, সে তখনই হবে কি ভার্বের সাথে এস বা এর যোগ হবে। এখানে এরকম কিছু এক্সাম্পল, হি হেল্পস ইউ, হি ওয়াচেস দ্য ভিডিও, হি টেকস কেয়ার হারসেলফ। আবার মডাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, যেমন হি শুডিং গো নাও, ইউ ক্যান মেকিং টি। এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি, প্রথমটা হচ্ছে মডাল ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, সেটাও হবে না। হবে কি হি শুড গো নাও, শুড হবে, শুডের সাথে আইএনজি যোগ হবে না। আবার একটা সেকেন্ড সেন্টেন্সে ইউ ক্যান মেকিং টি, এখানে হচ্ছে ক্যান ঠিক আছে, কিন্তু তার ক্যানের পরে যে ভার্বটা বসবে মানে মডাল ভার্বের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের সাথে কখনো কি হবে না, আইএনজি যুক্ত হবে না। মেকিং টি তা না হয়ে কি হবে যে ইউ ক্যান মেক টি। সাধারণত আমরা পরপর দুটো ভার্ব যখন বসাই তখন হচ্ছে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সাধারণত বেস ফর্মগুলো ভার্বের।
তো এক্ষেত্রে হচ্ছে এটা মডাল ভার্ব, এই মডাল ভার্বের সাথেও আইএনজি যোগ হবে না এবং মডাল ভার্বের পরে যে ভার্বটা বসবে তার সাথেও আইএনজি যুক্ত হবে না, মানে কন্টিনিউয়াস টেন্স নাই। আরেকটা হচ্ছে নো ইনফিনিটিভ ইউজ, এখানে কোনো ইনফিনিটিভ ইউজ হবে না। যেমন দে উড টু কাম টুডে, এখানে হচ্ছে উড টু কাম, এখানে যে টুটা এই ইনফিনিটিভ টু কাম, মানে টু প্লাস ভার্বকে আমরা বলি ইনফিনিটিভ। টু কাম মানে এখানে টুটা হবে না, না হয়ে হি উড কাম টুডে, এটা রাইট হবে। তাহলে রাইট কোনটা? দে উড কাম টুডে, এটা রাইট। আরেকটা হচ্ছে আমরা যেটা বসাই ইনফিনিটিভের ক্ষেত্রে সেটা হচ্ছে মডাল ভার্ব ব্যতীত, সেটার আমি একটা এক্সাম্পল লিখেছি। যেমন দে কাম টু সি মি, এখানে হচ্ছে কাম ভার্বের বেস ফর্ম, আর একটা ভার্ব বসবে টু সি, মানে পরপর দুটো ভার্ব বসেছে, মাঝখানে টু দিয়ে আমি ইনফিনিটিভ অ্যাড করেছি, সেক্ষেত্রে কাম টু সি মি হয়েছে। মডাল ভার্বের পূর্বে ডন্ট বা ডাজ নট বা ডিডেন্ট, ইজেন্ট, ওয়াজেন্ট এরকম অক্সিলারি ভার্ব বসে না। নেগেটিভ করব তখন ওই সেন্টেন্সে এই ভার্বগুলো বসবে না মডাল ভার্বের ক্ষেত্রে। মডাল ভার্ব নিজেই নেগেটিভ করে নেবে, মানে নট বসিয়ে নেগেটিভ করে নেয়। আমরা দেখে নিচ্ছি মডাল ভার্বের পরের পর নট বসিয়েই নেগেটিভ করতে হয়। যেমন ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, মাস্ট নট, শুড নট, উড নট, কুড নট, উইল নট। এখানে একটা কথা হচ্ছে, এখানে আমি সবগুলো মডাল ভার্বে একটু এক পাশে লিখেছি, ক্যান নটটা আর এক পাশে লিখেছি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা যখন মডাল ভার্বের সাথে নট করব তখন নটটা বসাবো, অ্যাড করব, তো সেক্ষেত্রে ক্যান নট হচ্ছে একটা ওয়ার্ড হবে, মানে এটা স্পেস থাকবে না, নটটা স্পেস হবে না। কিন্তু অন্যান্য মডাল ভার্বের পরে যখন নটটা বসবে সেক্ষেত্রে স্পেস হবে। যেমন কুড আর নটটা একটি স্পেস আছে, মে নট, মাইট নট, মাস্ট নট, শুড নট, উড নট, উইল নট, কিন্তু ক্যান নটের মাঝখানে কোনো স্পেস থাকবে না, এটা একটা ওয়ান ওয়ার্ডে হবে। মডাল ভার্ব ইন নেগেটিভ সেন্টেন্স, মডাল ভার্ব যখন নেগেটিভ সেন্টেন্সে বসে তখন কেমন হয়? যেমন শি ডাজেন্ট কুক ফুড, সে কী করছে, এটা টেন্সের অনুযায়ী, যে ডাজ নট কুক ফুড এটা প্রেজেন্ট টেন্সে আছে, সে রান্না করতে পারে না খাবার। এখানে শি ডাজেন্ট ক্যান কুক ফুড ইনকারেক্ট, মানে ক্যানের আগে ডাজ নট বসিয়ে সেটাকে কি করা যাবে না, নেগেটিভ করা যাবে না। তাহলে ডাজেন্ট ক্যান কুক ফুড তা না হয়ে সেটা হবে না, হবে হচ্ছে শি ক্যান নট কুক ফুড। মডাল ভার্ব ইন ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করার জন্য ওরকম অক্সিলারি ভার্বের দরকার নেই। কুড ইউ ড্রাইভ এ কার, কুড এখানে মডাল ভার্ব, শুড ইউ ড্রাইভ এ কার, শুড এখানে মডাল ভার্ব। কুড ইউ টেল মি ইউর বার্থডে, উড ইউ গিভ মি এ বুক, মে আই কাম ইন, উইল ইউ গো উইথ মি। কুড, উড, মে, উইল মডাল ভার্ব, আর বেস ফর্মগুলো হচ্ছে টেল, গিভ, কাম, গো। নেক্সট আমি একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে কুড ইউ টেল মি ইউর বার্থডে, তুমি কি তোমার জন্ম তারিখটা বলবে কি? এখানে কুড হচ্ছে মডাল ভার্ব, টেল হচ্ছে বেস ফর্ম ভার্বের, কিন্তু এটা হচ্ছে আমার কারেক্ট। আমি একটি ইনকারেক্ট এক্সাম্পল লিখেছি, দেখো এটা সঠিক কিনা তোমরা বুঝতে পারবে সহজেই। যেমন ডু ইউ কুড টেল মি ইউর বার্থডে, এখানে আমি তিনটা ভার্ব বসিয়েছি, ডু অক্সিলারি, কুড মডাল, টেল ভার্বের বেস ফর্ম যেটা, মি ইউর বার্থডে। তাহলে এখানে যে ডুটা আমার কি এখানে দরকার আছে? নো নিড অক্সিলারি, কারণ আমার হচ্ছে এটা অক্সিলারি দরকার নেই। তাহলে কারেক্ট কোনটা? উপরেরটা, কুড ইউ টেল মি ইউর বার্থডে। দুটো মডাল ভার্ব একসাথে বসে না, আমরা পরপর অনেক সময় কয়েকটা ভার্ব বসাতে পারি, কিন্তু মডাল ভার্ব কখনোই কী করবে না, দুটো মডাল ভার্ব একসাথে বসবে না। ইউ উইল কুড রান ফাস্ট, ইউ মাস্ট ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে উইল মডাল ভার্ব, কুডও মডাল ভার্ব, মাস্ট মডাল, ক্যান মডাল, তাহলে যে কোনো একটা ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে তুমি ইউ উইল রান ফাস্ট অথবা ইউ কুড রান ফাস্ট, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক অথবা ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, যে কোনো একটি ব্যবহার করা যাবে। তারপরে হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, কিন্তু দুটো মডেল ভার্ব একসাথে বসানো যাবে না। আমরা একটু প্র্যাকটিস করি তাহলে সহজ হয়ে যাবে। হি ক্যানস ওয়াক, এখানে হচ্ছে ক্যানস এর যুক্ত হয়েছে ডু ইউ ক্যান ওয়াক, হি ডাজেন্ট ক্যান ওয়াক, দে শুড টু গো হোম। এই যে আমি চারটে সেন্টেন্স লিখেছি, এখানে ভুল আছে কি? প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি ক্যানস ওয়াক, ক্যান মানে মডেল ভার্বের সাথে এস ব্যাচ যুক্ত হবে না, তাহলে হবে হি ক্যান ওয়াক। দ্বিতীয় সেন্টেন্সে ডু ইউ ক্যান ওয়াক, এখানে আমি অক্সিলারি ভার্ব বসিয়েছি ইন্টারোগেটিভ করার জন্য। ইন্টারোগেটিভ করানোর জন্য কি দরকার নেই, আমার হচ্ছে অক্সিলারি ভার্বের দরকার নেই, তাহলে হবে ক্যান ইউ ওয়াক। হি ডাজ নট ক্যান ওয়াক, এখানে হবে অক্সিলারি ভার্ব দিয়ে আবার নেগেটিভ করতে হবে না, কারণ মডেল ভার্ব নিজেই নেগেটিভ গ্রহণ করতে পারবে। হি ক্যান নট ওয়াক। দে শুড টু গো হোম,
এখানে হচ্ছে টু গো ইনফিনিটিভ ইউজ করেছি। মডাল ভার্বের ক্ষেত্রে ইনফিনিটিভ বসে না, এর জন্য হচ্ছে দে শুড হোম, দে শুড গো হোম হবে।